ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, ঈমান আনতে হবে আল্লাহর প্রতি এবং ঈমান আনতে হবে রাসূলের প্রতি। ঠিক কিনা? কেমন ঈমান আনতে হবে? গিফার গোত্র থেকে এক ব্যক্তি, নাম হলো আবু যর। কি নাম? আবু যর। গিফার গোত্র কত দূর! আহারে আবু যর মরুভূমির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে মক্কা নগরীতে চলে এসেছে, কারণ সে সংবাদ পেয়েছে মক্কা নগরীতে একজন ব্যক্তি নিজেকে আল্লাহর নবী দাবি করেছে এবং নিজেকে আল্লাহর রাসূল দাবি করে কোরআনের আয়াত মানুষের কানে কানে পৌঁছে দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। গিফার গোত্র থেকে হেঁটে হেঁটে এসেছে, কিন্তু মক্কায় এসে দেখে পরিস্থিতি ঘোলাটে। মক্কায় যাকে মুসলমান দেখে তাকে মারধর করে, নির্যাতন করে। আহারে মক্কায় যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গায়ের জামা খুলে দিয়ে মরুভূমির ভিতরে গরম বালুর ভিতরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর ভিতরে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে। বলুন নাউজুবিল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈমান আনার কারণে আমি বিলালকে ছোট্ট বাচ্চাদের দ্বারা গলায় রশি পেঁচিয়ে দিয়ে মক্কা নগরীর চারপাশ দিয়ে আমি বিলালকে ঘুরে বেরিয়েছে। আহারে বিলাল কষ্টে চিৎকার করতে করতে মুখ দিয়ে সূরা ইখলাসের একটা শব্দ পড়ে, যার নাম হাদিসে এসেছে আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক। আল্লাহকে কয়জন? আল্লাহ একজন। এই এক আল্লাহর উপরে আমাদের ঈমান অটুট থাকতে হবে। যা বলতেছিলাম, আবু যর। কি নাম? আবু যর গিফারি। গিফার গোত্র থেকে এসেছে ঈমান আনার জন্য। আহারে কোথাও আল্লাহর নবীকে খুঁজে না পেয়ে জমজম কূপের কাছে গিয়ে পানি তোলে, পানি খায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন পানি দিয়েছেন, এই পানি যদি কেউ খায় তার ভাতের খিদা, খাদ্যের খিদাও দূর হয়ে যায়, এমন কি তৃষ্ণাও দূর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আবু যর গিফারি 3 দিন এই পানি খেয়ে হজম করে 3 দিন অবস্থান করেছে। আল্লাহর নবীর সেই সময়কার গোপন গোয়েন্দা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। তিনি ঘুরে ঘুরে দেখতেন কোন মানুষ কি কি করে, কি হচ্ছে মক্কায়, সব নিউজ আল্লাহর নবীর কাছে পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি ঘুরতে ঘুরতে দেখলেন আবু যর জমজম কূপের পাশে মলিন চেহারা নিয়ে শুয়ে আছে। এবার হযরত আলী বললেন, কে গো, কোথা থেকে এসেছো তুমি? তোমাকে তো আগে দেখিনি। এবার আবু যর বলছে, আমি গিফার গোত্র থেকে এসেছি। মুহাম্মদ নামে একজনের নাম শুনেছি, সে নাকি এক আল্লাহর দাওয়াত দেয়, তাকে আমি খুঁজছি। এবার হযরত আলী বললেন, কি ব্যাপার, তুমি তাকে খুঁজছো? চুপ করো, জোরে বলো না। যদি কোনো মুশরিকরা শুনতে পায়, কাফেররা শুনতে পায়, তাহলে তোমাকে এখানে জ্যান্ত রাখবে না। এবার গিফার গোত্র থেকে আসা আবু যর হযরত আলী বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান পেতে চাও, আমি আলীর পেছন পেছন চলে আসো। কিন্তু সত্য হলো আমি আলীর বর্ণনা, কোনো বানানো গল্প নয়, হাদিসের কোট চাবেন আমি দিয়ে যাও। এবার হযরত আলী সামনের দিকে যায় আর ইশারা ইঙ্গিত বুঝিয়ে দিলেন, যদি আমি বিপদের আশঙ্কা পাই আমি সাইড কেটে চলে যাব, তুমি সোজা হেঁটে যাবা। ছোট্ট আলী কিন্তু ব্রেন খুব তীক্ষ্ণ। সুবহানাল্লাহ পড়বেন না? আমি সামনে আস্তে আস্তে হেঁটে যাব, তোমরা তুমি পিছন পিছনে আসবা। হযরত আলী ধীরে স্থির ভাবে আল্লাহর নবীর কাছে তাকে পৌঁছে দিলেন। তিনি আল্লাহর নবীর কাছে গিয়ে কালেমা পড়লেন। এবার আল্লাহর নবী বললেন, আবু যর কালেমা পড়েছো, ভালো কথা। মক্কার আবহাওয়া ভালো না, আর মক্কায় থাকার দরকার নাই, তোমার গিফার গোত্রে তুমি ফিরে যাও। কারণ মক্কায় যদি জানতে পারে তুমি কালেমা পড়েছো, তোমাকে ওরা জ্যান্ত ছেড়ে দেবে না। কিন্তু আবু যর বললেন, আরে যে আল্লাহ সত্য, যে নবী সত্য, সেই কালেমা আমি কেমনে গোপন করি? বর্ণনা এসেছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের পাশে দাঁড়িয়ে এবার বলা শুরু করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার বলেন তো কাফের মুশরিকরা কি চুপ করে থাকবে? কাফের মুশরিকরা যে যা পেয়েছে তাই নিয়ে লাঠিসোঁটা নিয়ে এমন মার শুরু করেছে। আরে আবু যর মনে হয় মারা যাবে, এত মার টর্চার খাওয়ার পরেও আবু যর ঈমান ছেড়ে দেয় না। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এসে বলে, আবু যর কে রে? আবু যরকে মারে। আবু যরকে চেনো নাকি? গিফার গোত্র থেকে আবু যর এসেছে। মক্কার যত কাফেলা সব কাফেলা গিফার গোত্র দিয়ে যাওয়ার লাগে। যদি তোমরা বাঁচতে চাও আর কাফেলা নিয়ে চলতে চাও, তাহলে আবু যরের গায়ে আর একটাও হাত দেওয়া যাবে না। সবাই ছেড়ে দিল। আবু যর এমন ঈমান এনেছে, পরের দিন আবার মক্কায় উঠে কালেমার শাহাদাতের বাক্য যখন বলেছে, আবু যরকে দ্বিতীয়বার আবার মারা হয়েছে। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর কি ব্যাপার? তোমাকে বললাম তুমি তোমার গোত্রে চলে যাও, কেন তুমি কাবা ঘরে দাঁড়িয়ে বারবার কালেমা শাহাদাত উচ্চারণ করো? আবু যর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে তখন থেকে শাহাদাতের জাগনা এসেছে যখন থেকে আমি কালেমা শাহাদাত পড়েছি। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। লিল্লাহি তাকবীর।